শামীম ওসমানের মতো যারা মাফিয়া সর্দার তারা চলে গেলেও আরও অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে দেশে। এই শামীম ওসমানদের জন্ম হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, নারীর উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা দুর্বল তাদের উপর আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে জোর জবরদস্তি, মব সন্ত্রাসে, চাঁদাবাজি, এগুলোর আবার নতুন নতুন মাফিয়াতন্ত্র তৈরি হচ্ছে। এবং এটা সম্ভব হচ্ছে সরকারের মধ্যে থেকেই এক ধরনের নিস্পৃহতা, নির্লিপ্ততা কিংবা পৃষ্ঠপোষকতার কারণে। তো সেটা আমরা নিন্দা জানাই এবং আমরা আজকের এই দিনের এই যেটা আমাদের কাছে বিস্ময়কর, সেই সমাবেশ থেকে, মোমবাতি প্রজ্বলনের অনুষ্ঠান থেকে আবারও দাবি জানাই আগামী কয়েক মাসের মধ্যে, এই বছরের মধ্যে এই বিচার কার্যগুলো শেষ করা। ত্বকী, তনু, সাগররুনি কিংবা মুনিয়া সহ যাদের হত্যাকাণ্ড আওয়ামী লীগের শাসনের, শেখ হাসিনার শাসনের এক একটি চিহ্ন, সেই চিহ্নগুলি যেন অপসারিত হয়। যদি এই সরকার এই ক্ষেত্রে অবহেলা অব্যাহত রাখে কিংবা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতা দেখায়, তাহলে এই খুনের সহযোগী হিসাবে তারাও কিন্তু ইতিহাসে চিহ্নিত থাকবে। আমরা চাই না এই সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, তাদের গায়ে এই কলঙ্ক আসুক। আমরা চাই তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করে তারা দায়মুক্ত হবে, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের সূচনা দেখতে পাবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এই দেশের দায়িত্ব নিয়েছিল তাদের 1 বছর পূর্তি হচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর যারা জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে, আকাঙ্ক্ষার আস্থা নিয়ে, প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়ে, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের 1 বছর পূর্তিতে আমাদের নারায়ণগঞ্জে দাঁড়িয়ে সেই ত্বকী হত্যার বিচারের জন্য কথা বলতে হচ্ছে। ত্বকী হত্যা, ত্বকী সহ আরও অনেক, যেটা রফিউর রাব্বি বললেন, ত্বকী, তনু, সাগররুনি, মুনিয়া সহ এই হত্যাকাণ্ডগুলো, এটা শেখ হাসিনার শাসন আমলের এক একটা চিহ্ন যে কী ধরনের স্বৈরশাসন, কী ধরনের বর্বরতা, কী ধরনের লুণ্ঠন, মাফিয়াতন্ত্র এই হত্যাকাণ্ডগুলোকে সম্ভব করেছিল এবং এই হত্যাকারীদের বিচারের আওতার বাইরে রেখেছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে এটা একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে বিচারগুলো হয় নাই, যে বিচারগুলো আটকে রাখা হয়েছিল, যে মাফিয়াতন্ত্র পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছিল, তার পরিবর্তন হবে, হত্যাকাণ্ডের বিচার হবে। এবং এই সরকারের অনেক উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল যে হত্যাকাণ্ডগুলো এরকম বহুল আলোচিত, সেগুলি অতি সত্বর তারা সমাধান করবেন। কিন্তু 1 বছর পার হওয়ার পরে আমরা দেখছি আমরা একই জায়গায় আছি।